হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আমি অনেক দিন বাদে আবার ভিডিও দিচ্ছি, কারণ আমার শরীরটা ভালো ছিল না, তাই কোনো কিছু ভিডিও দিতে পারিনি। আজকে আবার দিচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার, তোমরা জানো আমরা নিরামিষ খাই, তাই নিরামিষের একটা আলুর দম করে দেখাচ্ছি। এ দেখো, আমি আলুগুলোকে কেটে রেখেছি ডুমডুম করে। এটা আমি ম্যারিনেট করে রেখেছি। এর মধ্যে দিয়েছি জিরে, ধনে, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, হলুদ, সমস্ত কিছু দিয়ে আলুগুলো মিনিট 5 আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর এই পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা আমার ভিডিওটা দেখছো, সেজন্য আমার খুব ভালো লাগছে। অনেকে কমেন্টে করছো, খুব ভালো লাগছে। কিন্তু এই ভিডিওগুলো যদি আরও তোমরা অনেকের মধ্যে শেয়ার করে দাও, তাহলে আমার আরও ভালো লাগবে। এ দেখো, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি প্রথমে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আমি আলুগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। এই দেখো, আলুগুলো কীরকম লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবার ওদিকে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি দিয়ে দেবো খানিকটা আদা বাটা। এই দেখো, দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটা দিলে আদাটা চড়বড় চড়বড় করে ফুটতে থাকে। আদাটা ভালোভাবে আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি। আদাটা কষানো হয়ে গেছে। এবার দেখো, এখানে আমি বেটে রেখেছি পোস্ত, চার মগজ আর কাজু বাদাম। এইটার অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম জল, নালে কিন্তু ছিটকাতে থাকবে। দেখো, মশলাটা আমি ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষাবে তত কিন্তু এর টেস্টটা হবে। এবার দেখো, আমি এই যে আলুর দমটা ম্যারিনেট করে রেখেছিলাম, তার থেকে কীরকম তেল ঝোল বেরিয়েছে, সেই তেল ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি কষিয়ে দিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। এবার আমি দেখো একটা মশলা করে রেখেছি। এখানে আছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর হলুদ। সব দিয়ে আমি এটা মশলা করে রেখেছি। এই মশলাটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে মশলার বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে। আমার আজকে ঘরে কিন্তু টমেটো নেই, বাজারেও যাওয়া হয়নি, সেজন্য আমি টমেটো দিতে পারলাম না। তোমরা অবশ্য করে এখানে একটু টমেটোর পেস্ট দিয়ে দেবে। এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আলুর দম করলে খেতে কিন্তু বিয়ে বাড়ির আলুর দমের মতন টেস্ট হবে। বিয়ে বাড়িতে যেরকম নিরামিষ আলুর দমটা হয়, সেরকম টেস্ট লাগবে, খেতে কিন্তু দারুণ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু সামান্য গরম জল।
যাতে মশলাগুলো তলায় ধরে না যায়। খুব ভালো করে মশলার সঙ্গে আলু আমি কষিয়ে নিচ্ছি। শুধু রঙটা দেখো কি সুন্দর এসছে। তাও তো এতে আমি টমেটো দিতে পারলাম না। এবার খুব ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি লবণ। আবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলার সঙ্গে আমার আলু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। আমি বাটিতে করে গরম জল বসিয়ে রেখেছিলাম, এই গরম জলটাই আমি দিয়ে দিচ্ছি। দেখো রংটা কত সুন্দর এসেছে। এবার আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। টেস্টের ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এখানে তোমরা গুড়ও ব্যবহার করতে পারো। আবার খুব ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো এখন একটু সিদ্ধ হওয়া বাকি। ভালো করে নাড়িয়ে আমি আবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আলুর দম তো অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার আলুর দম বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, সত্যি দারুণ লাগে। আমার কাছে টমেটো নেই, সেই জন্য আমি খুব সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম, কেন আমার বরমশাই আবার একদম তরকারিতে টক হয়ে গেলে চেঁচায়। এই দেখো খুব সামান্য পরিমাণ। তোমরা কিন্তু টমেটোর পেস্ট দেবে, তাহলে এর টেস্টটা আরও ভালো। আমি একটু সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে দিলাম। যাতে বরমশাই বুঝতে না পারে। আবার ভালো করে আলুগুলোকে নেড়ে দিলাম। আলুগুলো আরেকটু কিন্তু সেদ্ধ হবে। আবার একটু আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবার দেখো আমি একটা তড়কা প্যানে তোমার এপাশের গ্যাসটাতে সর্ষের তেলের মধ্যে গরম মশলা আর শুকনো লঙ্কা, জিরে আর একটুখানি ঘি দিয়েছি। সর্ষের তেলের সঙ্গে ঘি দিয়েছি, তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি। এই ফোড়নটা এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এটাই হচ্ছে এই আলুর দমের টুইস্ট। এটা কিন্তু দারুণ লাগবে খেতে। ওপর থেকে আমি এই ফোড়নটা দিয়ে দিলাম। আমি দুবার করে এই আলুর দমটায় ফোড়ন দিলাম। দিয়ে আমি আলুর দমটাকে ভালো করে নেড়ে দিলাম। এইভাবে যদি তোমরা আলুর দম রান্না করে খাও, একদম হাত চেটে চেটে খেতে হবে। এটার স্বাদ কিন্তু মাছ মাংসের থেকেও বেশি। দেখো আমার আলুর দম প্রায় হয়ে এসছে। আমি এবার এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেব। আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আর একটু গরম মশলা, সানরাইজের গরম মশলা। তোমরা এইভাবে একদিন আলুর দম করে খেয়ে দেখো। এ দেখো শাহি গরম মশলা সামান্য দিয়ে দিলাম।
দিয়ে এটাকে একটু সিমে রেখে আমি কিন্তু নামিয়ে ফেলবো। দেখো আলুগুলো কি সুন্দর মোমের মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এইভাবে আলুর দম করলে এটা পোলাওয়ের সঙ্গে বা রুটি পরোটা যার সঙ্গে খুশি খেতে খুব ভালো লাগবে, বা ফ্রাইড রাইসের সঙ্গেও এইভাবে তোমরা আলুর দম করে খেয়ে দেখবে। এক নিরামিষ আলুর দমই স্বাদ মাছ মাংসের স্বাদের থেকেও ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। এই দেখো আমার আলুর দম রেডি। দেখো আলুর দমের শুধু রঙটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো মনে হবে মাংস ফেলে এটা খাই। এই দেখো, বলে না কথায় আছে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, শুধু আমার আলুর দমের রঙটা তোমরা দেখো, দেখেছো কি সুন্দর খেতে। তাহলে এর টেস্টটা কেমন হবে সেটা বুঝতেই পারছো। এইভাবে তোমরা বাড়িতে একদিন আলুর দম তৈরি করে খেয়ে দেখবে। এটা রুটি পরোটা ভাত সবের সঙ্গে দারুণ লাগবে, মনে হবে মাছ মাংস ফেলে খাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, ছোট বোন বন্ধু যে যেখানেই থেকে দেখছো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এই কথা ঠাকুরের কাছে জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।